আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি এখন আছি এই মুহূর্তে ঢাকার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় আমার গ্রামের বাড়িতে আসছি। পরশুদিন আসলাম। গ্রামীণ পরিবেশ তো সবসময় ভালো লাগে। এখন আসছি হলো আমার মাকে যেখানে কবর দিয়েছে আর কি, কবরস্থানের পাশেই মাদ্রাসা আছে, মসজিদ আছে। তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আর কি। প্লাস নিজের জন্য রেকর্ড থাকলো আর কি, নিজের স্মৃতি, যেহেতু আবার চলে যাব, ব্যাক করব, সো আপনাদেরকে দেখে আর কি। এই হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসা বেশ বড় আর কি। আমি ঠিক শিওর না এটা দাউরা হাদিস পর্যন্ত আছে কিনা। ওই যে সাইনবোর্ড দেওয়া আছে ওখানে আর কি, জামিয়া আশরাফিয়া লেখা আছে আর কি, জামিয়া আশরাফিয়া মাদ্রাসা, শ্রীনগর মুন্সিগঞ্জ। আলহামদুলিল্লাহ বেশ বেশ বড় মাদ্রাসা আর কি। বেশ বেশ বড় মাদ্রাসা। এদিকে ওই পাশে নতুন ভবন হতেছে আর কি। আর এই পাশে আছে হলো অজুখানা ওই পাশে, আর এদিকে পুরোটা মসজিদ আর কি। মসজিদের জায়গা। এখানে সম্ভবত কী নতুন কাজ হচ্ছে জানি না। এটা বাথরুম খানা আর কি, টয়লেট, পেশাবের জায়গা। তো দেখি আস্তে আস্তে আমি কবরের স্থানের দিকে যাচ্ছি, পাশে আর কি। আমরা যদিও ঢাকার মানুষ, কিন্তু আল্লাহ হয়তো মা রিজিকে এই জায়গাটাই রাখছিলেন শেষ ঠিকানা হিসেবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা খুশি, আমরা অনেক খুশি। একদম বড় মাদ্রাসা, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ, আজান হচ্ছে, মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করতেছে, সবসময় একটা দোয়ার মধ্যে থাকে আর কি। তো আল্লাহ তাআলা এই উসিলা হয়তো মার কবর আযাব মাফ করে দেবেন। এখানে যারা কবরবাসী আছেন, এই দেখেন এই পাশে এটা মাদ্রাসা, আর এই পাশে কবরস্থান আর কি। এই পাশে কবরস্থান, আর এই কবরস্থানের মাঝের রাস্তা আর কি। এই যে দেখেন লেখা আছে এখানে, হাসারা জান্নাতুল ফেরদৌস কবরস্থান, হাসারা জান্নাতুল ফেরদৌস কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জুতা খুলে যেতে হবে, তো জুতা খুলেই যায় আর কি। এই পাশে সারি সারি কবর। গ্রামের কবরগুলোর মধ্যে একটা না শান্তি আছে আসলে। ঢাকার মধ্যে যেরকম একটা পাড়াপাড়ি, একটা অস্থিরতা, এখানটা নিরিবিলি একটা সুন্দর গাছপালার প্রকৃতির পরিবেশ। আচ্ছা, তো এদিকে খুব ভালোই লাগে আর কি এই পরিবেশটা। এটা হলো 3 4 4 4 4 কোন দিক দিয়ে? আচ্ছা এদিক দিয়ে একটু পিছিয়ে চলে আসছি আর কি। এটা 5 মনে হয়। হ্যাঁ, এদিক দিয়ে যেতে হবে। এই দেখেন এই পাশে মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করতেছে, ঠিক এক্স্যাক্টলি এই সাইডে কবরস্থানটা। আলহামদুলিল্লাহ বেশ বড় কবরস্থান আর কি, বেশ বড়। ওদিকে আরও কবর আছে, এদিকেও আরও বিভিন্ন কবর আছে, ওদিকে দেয়াল দেওয়া আছে আর কি। আর মার কবর হচ্ছে আরও সামনে। এই যে মার কবর। আচ্ছা, সকালবেলা ঠিকঠাক মতো পরিষ্কার করে দিতে বললাম, তো খুব সুন্দর করে দিছে একদম। আমি সকালবেলা যে এই পলিথিনটা নিয়ে আসছি আর কি, নিয়ে এসে বললাম যে সুন্দর মতো করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সুন্দর মতো করে দিচ্ছে। যে আমার মা নাসিম আক্তার, উনি মারা গেছেন 8 নভেম্বর 2020। আজ থেকে অলমোস্ট 4 বছর 5 বছর হয়ে গেছে আর কি, রবিবার। তো এই যে মার কবর সুন্দর করে উঁচা করে দিছে। এই তো, আপনারা সবাই মার জন্য দোয়া করবেন। আমি তো এই যে কদিন গ্রামে আসি সেই কদিন প্রতিদিনই আসি, আচ্ছা 2 বেলা করে আসার চেষ্টা করি, এসে দোয়া করি। গতবার যখন আসছিলাম তখনও যতটুক আল্লাহ তৌফিক দিয়েছেন বারবার আসে দোয়া করার চেষ্টা করছি আর কি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এখানে যারা কবরবাসী যারা আছেন প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করে দিক, প্রত্যেক কবর আযাবকে মাফ করে দিক আল্লাহ তাআলা। হাসরের ময়দানে
পুলসিরাতের বিজলুকতে পার হওয়া তৌফিক দান করুক, ডান হাতে আমলনামা দিক এবং বিনা হিসেবে জান্নাত দিক প্রত্যেক কবরবাসীকে। আমরা সবাই গুনাহগার, সবাই একদিন কবরে চলে যাব। তো নেক আমল নিয়েই যাতে দুনিয়ার থেকে বিনাতে পারি, গুনাহমুক্ত হয়ে গুনাহ মাফ করা যাতে চলে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। কবরস্থানে ভিডিও করার মতো আসলে তেমন কিছু নাই আর কি, আমার আসলে নিজের জন্যই করা মূলত। নিজে যখন ফেরত যাব তখন এগুলো দেখবো আর কি, দেখলে একটু হয়তো মনের শান্তি, আসলে দোয়াটাই তো আসল। যেখান থেকে করি, বিদেশ থেকে করি, বাংলাদেশ থেকে করি, যেখান থেকে করি, এখানে সুন্দর একটা ফুলের গাছ আছে, ফুলগুলো জিকির করে, এই দোয়াও কবরবাসীরা পাবে। এখানে আর বিভিন্ন গাছ, ফুলের গাছ আছে, এগুলোও দোয়া পাবে, এই আর কি। তো ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।